ও আল্লাহ, আমি তাকে এখন সালাম দেব, কিন্তু আল্লাহ গো, আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই। এই ছেলেটা মুসলমান না বিধর্মী, লোকটার পরিচয় আমি জানতে চাই। অবাজান আল্লাহ ওয়ালাদের কিন্তু দিল খোলা, কাশফ খোলা, তাদের বাতিনি চক্ষু খোলা। ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তর চক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল রে, এ সাধারণ কোন মুসলমান নয়, এ শুধু রুটিওয়ালা নয়, এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। আমাদের মরণ যেন হয়, আমাদের বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে, এ শুধু রুটিওয়ালা না, এ আমার কাছ থেকে জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ। তারাগঞ্জের মানুষ গরিব, কামলা, কিষান, দিন শ্রমিক, মজুর হইতে পারে, কিন্তু এদের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ রোপণ করা আছে। সকল বড় বড় তাকে দাফন করে বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারী, রংপুরের মানুষ, রংপুর বিভাগের মানুষ জীবন দিতে রাজি থাকতে পারে, বাতিলের কাছে মাথা নত করে কোন রাম বাম চ্যাটার্জিকে আর ক্ষমতায় দেখতে চায় না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, অন্তর চক্ষু দিয়ে আল্লাহর ওলি পরিচয় পাইলেন। এটা সাধারণ রুটিওয়ালা নয়, জান্নাতওয়ালা রুটিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে, সর্বনাশ, ভাবলাম কি আর হইল কি, ভাবলাম কি আর হইল কি, রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে? আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্য কাছে গেছে, তো যাইয়া দেখে আল্লাহর ওলি বলতেছে সে যে জান্নাতওয়ালা, আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজি বাড়ি করা লাগবে, ঠিক কিনা কম? এবার কাছে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে মিশায় রুটির কি বানায়, এটাকে আপনাদের এলাকায় কি বলে? খামির। রুটির খামির, এই খামির যখন বানায়, কি বাজে না? কোথায় মাইক বাজে না ভাই? আচ্ছা থাক, মাইক বাজে না তো তোমরা আবার দেখিবার আসিও না, তোমরা জায়গাটা জায়গায় থাকো। তো এই রুটির এটাকে কি বলে? জোরে কর। খামির। এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে, এক এক দেশে এক একটা কয় তো, আর আমগো ঢাকায় কয় চেটকায়। কি কয়? চেটকায়। আর আপনার রংপুরে কয় মাখে। এ যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লাহ কয়, বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, বুঝছি, আমার বুঝ হইছে, এই তওবা করার দ্বারাই আমি জান্নাত পাইছি। তারপর আমি একটু জিজ্ঞেস করি, দেখি যুবক কেন প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়? তারাগঞ্জবাসী, শব্দটা কি শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ বলাটা আমার আপনার জন্য কি খুব কষ্ট হবে? একটু বলেন তো, আস্তাগফিরুল্লাহ, আবার বলেন, আবার বলেন। শোনেন শোনেন, আমাদের দেশে অনেক এখন যুবকদের হার্টের রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই হার্টের প্রধানতম ঔষধ আল্লাহর ওলিগণ বলেন যে উম্মতে মুহাম্মদীর নর নারীগণ দৈনন্দিন জীবনে 200 বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তার হার্টকে ভালো রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমরা হার্টকে ভালো রাখার পাশাপাশি দুনিয়া আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য দৈনন্দিন জীবনে তওবাকারী হিসাবে আমি কি 200 বার আস্তাগফিরুল্লাহ বলতে পারবো? ইনশাআল্লাহ। রাজি আছেন কোন ভাই? একটু দেখি তো ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। থামেন একটু ভাই, কষ্ট হইতেছে আপনাদের? আপনাদেরকে আর একটা খুশির খবর দেই, আমার সাথে দোয়া করি গেলে ঠকবেন না। আমি এই যে গত কয়েকদিন আগে আল্লাহর মেহেরবানিতে 40 দিন মদিনায় ছিলাম। প্রতি বছরের ন্যায় এবছরও রমজান মাসে মদিনায় ছিলাম। আল্লাহ আমাকে নেন আপনাদের দোয়ার বরকতে। আমি আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করে যাব। আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ? কিন্তু আমার এই বাকি কথাটা কি ফিনিশিং দিতে দিবেন না? যেরকম দিবেন না? তাহলে এদিক ওদিক তাকায়েন না। যারা বেকা হয়ে বসছেন একটু সোজা হয়ে বসেন ভাই। আর যদি চলি যান তে চলি যান, আমি আর বলতে পারবো না বাবা, খুব কষ্ট হচ্ছে আমার। একটু পরিবেশটা দেন। আর মাইকওয়ালা ভাই মাইক যেভাবে আছে এভাবে থাক, আপনারা নড়াচড়া কম করেন। কেউ যদি ঠিক করতে হয় তো এমন ভাবে ঠিক করবেন পাবলিকের যেন ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব দিয়েন না পরিবেশে। আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। কারণ আমি এটা ভালো করে বুঝি, আপনাদের উত্তরবঙ্গে ঢাকা থেকে বক্তা আসলে সর্বোচ্চ লাস্টিং করে শ্রোতা আধা ঘন্টা 40 মিনিট, তারপর সভা ভাঙি যায়। কিন্তু আমি আবার এটা না, আমার এ টু জেড ফার্স্ট টু লাস্ট আমরা একসাথে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বাবারে অনুমতি যদি দিতা আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করতাম। রুটিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কি বলবেন বলেন। হুজুর আপনাকে না চিনিয়ে হুজুর বলছি মনে কষ্ট নিয়েন না, আপনার নাম আমার জানা নাই, আপনাকে আমি চিনি না, কিন্তু মুখে লম্বাদারি, চেহারা বড় নুরানি, পরনে আপনার গায়ে জুব্বা দেখতেছি, এই জন্য আপনাকে আমি হযরত বললাম, হুজুর বললাম, শায়েখ বললাম, আপনি মনে কষ্ট নেবেন না। বলেন হুজুর আপনি আমায় কি জিজ্ঞেস করবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা তুমি যে সর্বসময় খালি আস্তাগফিরুল্লাহ 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 বলো, বাবা রে তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কোনো কিছু পাইছো নাকি? যুবক এইবার বলে, হুজুর কথা যেহেতু শুনতে চেয়েছেন, জানতে চাইছেন, আপাতত আমি চুলার জালটা কমাই আর রুটির খামির না বানাই। ও হুজুর যেহেতু জানতে চেয়েছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছি কিনা, হুজুর আমি আপনাকে আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি যুবক গোপন 2টা সম্পদ পাইছি। নাম্বার 1, আমি 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি আমার নবী মুহাম্মদকে প্রতি রাত স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, 1 নম্বর তুমি প্রতি রাত নবীদের দেখতে পাও। 2য় নম্বরটা তুমি কি পাইছো বলো? ডেকে ডেকে বলে, হুজুর গো আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা আমি যুবক, আমি যত দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন সব দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে এটা তো আমার নবী বলছেন বেশি বেশি তওবা করবে যারা, আল্লাহর প্রিয় পাত্র হবে তারা। আল্লাহু আকবার। কাজী যুবক বুঝতে পেরেছি তুমি 1 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হইয়া গেছো। তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হইয়া যায়। 2য় নম্বরে তুমি নবী মুহাম্মদকে দেখতে পাইছো। ও যুবক তোমার
মতন লাকি ফেভারে যুবক তো আর কেউ নাই, তুমি বড় ধন্য রে যুবক। যুবক বলে হুজুর গো, এই দুইটা পাইয়াও আমার মন ভরে নাই, এখনো তো একটা সম্পদ পাওয়া বাকি আছে। বলে হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। আর দক্ষিণ কুরসা আগত আমার তারাগঞ্জের বাইরা, ট্যাক্সের হাট থেকে আগত বদরগঞ্জের বাবারা, কেশরগঞ্জের ভাইরা, আল্লাহর দিকে তাকাইয়া এদিক সেদিক নজর দিবেন না। ও পর্দার মা বোনেরা, আমলের জন্য ওয়াজটা তুমি শোনো মা। যুবক ডাক দিয়ে বলে হযরত জি, আমার সব দোয়া কবুল হয়, কিন্তু একখান দোয়া এখনো কবুল হয় নাই। বলে কোন দোয়া তোমার কবুল হয় নাই? ডাক দিয়ে বলে হুজুর, একটা দোয়া এখনো কবুল হয় নাই। বলে কোন দোয়া কবুল হয় নাই? ডেকে ডেকে বলে হুজুর গো, একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আমি তার সাথে মুসাফা করলাম, আমি তার হাতটা ধরলাম, আমি তার হাত যখন ছাড়তে না চাই, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলল, রুটিওয়ালা যুবক, ও ইস্তেগফার পড়নেওয়ালা যুবক, আমার হাতটা ধরে কি তুমি খুব মজা পাইছো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, নবী গো, আপনার হাতটা ধরে আমার খুব ঠান্ডা লাগে, আমার কলিজা ঠান্ডা হইয়া যায়, আমার বড় শান্তি লাগে। ও বাজান, তুমি আমার হাত ছাড়ো না কেন? হুজুর আমি ছাড়ি না গো নবীজি, আপনি আমারে ওয়াদা দিবেননি এইভাবে কাল রোজ মাশারে কঠিন হাসরের ময়দানে আপনি আমার হাত এইভাবে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেন আপনার সাথে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছিল, আল্লাহু আকবার, নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছিলেন, রুটিওয়ালা যুবক, আমার সাথে যদি হাসরের ময়দানে জান্নাতে যেতে চাও আমার হাত ধরে, তাইলে আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জীবন দশায় দুনিয়ার জিন্দেগিতে আমার ওয়ারিস, আমার রুহানি সন্তান ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বের করবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি তুমি পেয়ে যাও, এই হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইবা, তার সাথে তুমি সম্পর্ক করবা, কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা। এইবার রুটিওয়ালা যুবক কয়, হুজুর গো, ওই রাত্র থেকে শুরু করে অদ্য পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি কত খুঁজতেছি হুজুর, সব তো আমার কবুল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি খুঁজে পাইলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে উঠে বলে, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি এখনো পাও নাই? আপনারা বলেন তো দেখি, আগুন তাপাইতেছেন যিনি, ওনার নাম কি? কথা কয় না, ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে মনে মনে নিজেই বলে, আমি যদি এখন বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, যুবক আমাকে ইনসাল্ট করে বলতে পারে রুটি খাওয়ার ধান্দা। কথা কয় না, রুটি খাওয়ার ধান্দা। অতএব ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন দেখা যাবে, এই বিষয় কি তার পরিচয় স্বপ্নের মাধ্যমে নবীজি বলে নাই? যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আমি কি আর বাকি রাখছি নাকি? নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, নবী গো, পথ মাঝে চলতে চলতে কত হুজুরই তো দেখা হবে, হুজুর যদি আসি বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনব কেমনে? আমার নবী বললেন, যুবকরি, ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটা পরিচয়। নাম্বার 1, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি নবীর গোপন 5টা প্রশ্নের উত্তর আছে, একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ নবীর পরিবারের কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, একমাত্র ইমাম আহমদ ইবনে
ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, কয়জন নারী। এই নারীদের সংখ্যা একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল জানে, পৃথিবীতে আর কোনো আলেম এটা জানবে না। আর দ্বিতীয় নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় হইল আমার হাত ধরে তুমি যে জ্ঞান পাইছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, ওই হাতটা যখন তুমি তোমার নাকের কাছে নিবা, আমি মুহাম্মদের গায়ের গ্রান ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের তালুতে লাগানো থাকবে। ওরে দেখলে সবই পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। নারায়ে তাকবীর। এই কথা শুনিয়া হুজুর হাত দুইটা পিছনত নিছে। যদি যুবক ঝাপ্পি আবার হাত ধরে, এখন যুবক বলতে যে হুজুর পিছনে হাত দিলেন কেন, আপনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমার নাম বলা শোনার দরকার নাই, আগে তুমি বলো তুমি এই দরজায় আসার পিছনে তোমার আর কোনো গোপন আমল আছে? বলে হুজুর তাইলে আমার গোপন আমল দেখতে হলে আমার সাথে আমার বাড়ি যাইতে হবে। ও যুবক, এই আমলের কথা যদি তুমি শোনো, আমার দিল বলে যে তুমি কালকে থাকি তুমিও ওই রকম আল্লাহওয়ালা হইতে পারবা। আমি কি বলবো? আমি কি বলবো? যুবক ভাইরা আমার, রুটিওয়ালা যুবক বলে হুজুর এখন যদি আপনি আমার সাথে বাড়িতে যান তাইলে আমার রুটি বিক্রিতে ব্যাঘাত ঘটবে। হুজুর বললেন যুবক আজকে রুটি বিক্রি করে যেই টাকা তুমি উপার্জন করতা ওই টাকা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তারপর আমার জানা লাগবে তোমার গোপন আমল আর কি আছে। যুবক বলে হুজুর আমার তো জানা লাগবে আপনার পরিচয় কি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমার পরিচয় এখন দেব না। ও বাজান দেখেন কি আশ্চর্যজনক কথা। এবার যুবকের পিছনে পিছনে ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। বাড়িতে যাওয়ার পর যুবক এবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছোট্ট একটা দোলনা দেখাইয়া বলে হুজুর এই দোলনার ভিতরে কোকড়া নাকি যে মেয়েটা শুয়ে আছে, মহিলাটা শুয়ে আছে, এই মহিলাটা আমার মা। দেখেন আমার মা কি বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যাইয়া দেখে ও বাজান এই বৃদ্ধা নারী, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা নারীটি দুই হাত কোকড়া নাগিয়া আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানের খেদমতের উপরে আমি এত রাজি গো আল্লাহ, তুমি আর তোমার নবী আমার এই রুটি বিক্রেতা যুবক বেটার পক্ষে রাজি হইয়া যাইও। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে যুবক রে তোমার মায়ের এমন কি খেদমত তুমি করছো যে তোমার মা তোমার পক্ষে রাজি হয়ে গেছে। ভাইয়া তুই আমি এই খেদমতটা করতে পারবো। কি খেদমতি যুবক করছে বাজান আমি বলছি বলবো, তবে বলার আগে রে বাজান নাকটার মধ্যে যেহেতু আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে। এই যে হাতটা দিয়া বারবার কাবা ধরি
ও বাজান দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল কি বলে, যুবককে কেমনে জান্নাতের আলামতের কথা বলে দেয়, জান্নাতি যুবকের কথার কেমন প্রমাণ হয়ে যায় বাবা। বলছি বলবো তওবার তাকওয়া কেমন সম্পদ, অবশ্যই বলছি বলবো। তবে বাজানো যেই হাতটা দিয়া বারবার কাবা দূরি, মনটা কেন জানি বারবার বলতেছে এই হাত উঠে দোয়া করলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। ও বাজান একটা ওয়াদা আবার দিতে পারেন নাকি, আমি মুসাফিরের সাথে কাবা ধরা হাতওয়ালার সাথে নবীর প্রেমিকের হাতের সাথে আশিকের রাসূলের হাতের সাথে যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতের সাথে হাত উঠাইয়া আপন মা বাবার দরদি সন্তান হইয়া ওই মা বাবা দাদা দাদির নামে দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। এই নিয়ত কার কার আছে শেষ ভালো তার সব ভালো তার একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান, সবার ভাগ্যে দোয়া কবুল মোনাজাত হবে না, সবাই দোয়া করে যাইতে পারবে না বাবা। শরীয়তপুরি কখনো পাবলিক ঠকায় না, পাবলিককে ঠকাইয়া ওয়াজ করে চলে যায় না, সময় দিয়ে বয়ান করে চলে যায়। আমি আপনাদেরকে বাকি কথা ফিনিশিং দিয়ে বলবো, অবশ্যই বলবো। তবে বলার আগে বাজান যেই কথাটা আমি সরাসরি আপনাদের কাছে আপনাদের বন্ধু হইয়া দিনী ভাই হইয়া একটা আবদার করতে চাই। ও বাজান তওবার কথা তাকওয়ার কথা কোরআনে আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা কোরআন। আমার বন্ধুগণ এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি ছোট্ট একটা আবদার করব। সোনার বাপ জানেরা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। 10 মিলে করি কাজ হারি জিতি না হিলাস, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া 1000 টাকা নগদ, 500 খান টাকা নগদ তওবার নিয়ত করে হুজুর আমি আপনার কাবা ধরা হাতে নগদ দিলাম বাপ মার দরদি